হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি যেভাবে চিকেন রান্না করি, তো আমি প্রথমে তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, হালকা ব্রাউন কালার হওয়ার পর আদা রসুন বাটা, টমেটো পিউরি গ্রেট করে টমেটো দিয়েছি দুটো। তো ভালো করে কষানো হলে আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, মরিচ আর লবণ আন্দাজ মতো দিয়েছি, সব কিছু পরিমাণ মতো। এটা ভালো করে কষানো হলে আমি মাংসগুলো দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত তেল উঠে না আসে। তো এই তো আমার মাংস কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিচ্ছে, চিকেনটাও দিয়ে দেবো। আসলে আমার প্রতিটা রেসিপিতে আপনার আলু পাবেন। আমার বাচ্চারা আলু বেশি পছন্দ করে, আমার ভাগিনারা মাংস খেতে চায় না, বাট মাংসের আলু অনেক পছন্দ করে, তাই আমি দিয়ে দিলাম। আলুটার পরিমাণটা একটু বেশিই দেই। তো মাংস আলু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো মাংস, প্রায় 3 কেজির কাছাকাছি, আর দিয়েছি আমি 500 গ্রাম আলু। আলুর পরিমাণটাও একটু বেশি মনে হচ্ছে। তো যাই হোক, যেহেতু বাচ্চারা পছন্দ করে, তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো, যতক্ষণ পর্যন্ত কষানো না হয় আর আলুটা সিদ্ধ না হয়। আমি এখানে কোনো পানি অ্যাড করব না। চিকেন থেকে যে পানিগুলো উঠবে সেটা দিয়ে আলু সব কিছু হয়ে যাবে। তো এই তো আমার আলু মাংস কষানো হয়ে গেছে, আমি কোনো পানি অ্যাড করিনি, অলরেডি মাংস থেকে যে পানিটা উঠেছে। এখন দিয়ে দিয়েছি মানে 250 গ্রাম দুধ, তারপর দিয়ে দেবো ধনিয়া পাতা। এই তো হয়ে গেলো আমার রান্না। আচ্ছা, আপনারা সব অবশ্যই কমেন্ট করুন আমার রান্নার রেসিপিটা কেমন হলো, অবশ্যই কমেন্ট করবেন আর জানাবেন প্লিজ প্লিজ। সুন্দর আর শুনে কেউ সাবস্ক্রাইব করতে আমি ভুলবেন খাওয়ার না। সময় আবার ভিডিও বানাবো।